হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জ্যোতিকা কিচেন। আজকে আবার প্রথমে তোমাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করছি। প্রথমে সবজিটা কেটে নিচ্ছি। পটল কুটি করছি। দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আজকে তো কর্মপুরুষে পড়তো, তাহলে পুরোপুরি নিরামিষ। মাজা কষা করে সেরে স্নান টান করে সব রান্নাতে লেগে পড়েছি, তোমাদেরকে শেয়ার করলাম। প্রথমে দেখছি আলু পটল কেটে নিয়েছি, এরপরে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা রেসিপি বানাবো, তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদেরকে প্রথমে তেল দিলাম, এবার শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে একটু কালো হবে। শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি ভালো করে। ফোড়ন যত ভালো হবে অত তরকারি স্বাদ হবে বন্ধুরা। তারপরে মশলা অ্যাড করলাম, আলু বেগুন ভেজে দিচ্ছি, বড়ি ভেজে নিলাম। তারপরে মশলাটা অ্যাড করব। মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা, তারপরে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মশলা অ্যাড করবো। কান্দি ভিডিও সুযোগ দিয়ে রাখি দিছ। শুকনো লঙ্কাটা কালো হলে মশলাটা অ্যাড করবো। কালো হয়ে এসেছে, দেখো মশলাটা অ্যাড করবো। এই দেখো শুকনো লঙ্কা কালো হয়ে গেছে, পাঁচফোড়নটা কালো হয়ে গেছে, সব মশলা অ্যাড করলাম। তারপর দেবো হলুদের গুঁড়ো দিলাম, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ভালো থেকে মশলাটাকে কষিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। থামে গেল ওখানে। ও দেখো বন্ধুরা, দেখো বাইরে কি যখন বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিন সকাল থেকেই বৃষ্টি পড়ছে। স্বাদ মতো চিনি দিয়ে ভালো থেকে কষিয়ে মশলাটাকে, যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে তখন আমি আলু বেগুন অ্যাড করে বড়ি দিয়ে এটা ঝুল করবো। আলু বেগুন বড়ির ঝুল মশলাটাকে কষাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে দেয়।